শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল দেখুন স্নান টান সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা আমার এখনও ফোটেনি, সবে ভাতটা বসিয়েছি। আর এখানে আমি এই যে বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। আর এখানে আছে হাঁসের ডিম। তো হাঁসের ডিম এখন শীতের দিনে খেতে খুব ভাল লাগে। তো একটু হাঁসের ডিম বড় বড় আলু দিয়ে গামাখা একটা ঝোল করব। তো চলুন রান্নাটা আগে সারি। আলুটা সিদ্ধ করে নিয়েছি আর হাঁসের ডিমগুলো ছাড়িয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর কোনো মশলা আমি এখনও দেইনি। এবার আমি মশলাগুলো দেব। তো এর মধ্যে আমি অল্প সামান্য একটু চিনি দিয়ে দেব, চিনিটা টেস্টের জন্য। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে দেবো অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ডিম আলুটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল অল্প সামান্য একটু দিয়ে দেবো, যেহেতু এটা গা মাখা ঝোল হবে। দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এখানে সব রকম সবজি দিয়ে আমি একটা চচ্চড়ি করে নিয়েছি। চচ্চড়িটা কিন্তু শুটকি মাছ দিয়েই হয়েছে। এর মধ্যে সব রকম সবজি একটু একটু করে দিয়েছি। এখন শীতকালের দিনে ভালোই লাগবে খেতে। চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন হাঁসের ডিম আলু কষা আমার একদম হয়ে গেছে, গামাখা ঝোল। চলুন খাওয়া দাওয়া হোক এবারে। শুভ দুপুর বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। চলুন দেখি আজকে কি রান্না করেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে ভাত রয়েছে, ভাতটা তো প্রতিদিনই থাকে, আপনারা তো জানেনই। ভাতটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, সাথে একটু পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। আর দেখি কি রান্না করেছি। এখানে লাউয়ের একটু ছেচকি করেছি, শুকনো লঙ্কা কালো জিরের ফোড়ন দিয়ে। এখানে সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এখানে রয়েছে এই যে ডিম কষা, হাঁসের ডিম একদম গা মাখা ঝোল মতন করেছি দেখুন। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এই অবধি। তো চলুন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে।